নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে এসএলএসটির নোটিফিকেশন বার হয়েছে। তারপরেই বিতর্ক একের পর এক শুরু হয়ে গেছে এবং কোর্টেও ইতিমধ্যে অনেকগুলো কেস হয়ে গেছে। এক নম্বর হচ্ছে যে নোটিফিকেশনটা বের হয়েছে তাতে চাকরিচ্যুত ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসতে পারছে, প্লাস নতুন যারা রয়েছেন তারাও এই পরীক্ষায় বসতে পারবে, সেভাবেই নোটিফিকেশনটা জারি হয়েছে। এবং যাদের চাকরি গেছে তারাই একমাত্র বয়সের ছাড়টা কমিশন দিয়েছে। অথচ 16 সালে যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরির বয়স ছিল, যারা নট কল ফর ভেরিফিকেশনে রয়েছে কিংবা মেরিট লিস্টে তাদের নাম ছিল, তাদের কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসার কোনো সুযোগ দেওয়া হয়নি এই নোটিফিকেশনে। 26,000 চাকরি বাতিল হওয়ার পর 16 সালের ক্যান্ডিডেটরা একটা আশা করেছিল যে এবার হয়তো স্বচ্ছভাবে পরীক্ষা হবে এবং তারাও পরীক্ষায় বসতে পারবে, কিন্তু নোটিফিকেশনে দেখা গেল তাদের আর বয়সের ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই অনেক দিন কেটে গেছে, প্রায় 9 বছর অতিবাহিত হয়ে গেছে। তার ফলে যারা 16 সালে পরীক্ষায় বসেছিল, অনেক কষ্টে MA বিএড করেছিল বা MSc বিএড করেছিল বা DLED করেছিল, তারা এসে ভেবেছিল যে এবার 9, 10, 11, 12তে আরেকটা সুযোগ পাবে, তারা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু সেই সুযোগটা তাদের আর দেওয়া হচ্ছে না। একমাত্র যাদের চাকরিচ্যুত তাদেরই বয়সের ছাড়টা দিয়েছে, তারাই পরীক্ষায় বসতে পারবে এবং তাদের সাথে আবার নতুনদের বসানো হচ্ছে। যার ফলে কী হচ্ছে, নতুনরা কিন্তু রেজাল্ট আগের তুলনায়, যারা পুরাতন ক্যান্ডিডেট যাদের চাকরি গেছে তাদের তুলনায় এদের রেজাল্ট অনেক ভালো, প্লাস কম্পিটিশন কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 16দের আলাদা পরীক্ষা নেবার কথা এবং কোনো রুলস চেঞ্জ না করা। এখানেও মৌখিক এবং যারা টিচার ছিল তাদের এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে 10 নম্বরের। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই 10-এ 0 পেয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্বিচারিতা হচ্ছে। এমনকি কমিশনের যে রুলস সেটা কিন্তু কোর্টের রুলসের সাথে মিলছে না, যার ফলে একটা অস্বস্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। এদিকে যাদের চাকরি গেছে তারা লাগাতার আন্দোলন করছে, তারা দ্বিতীয়বার আর পরীক্ষায় বসবে না। কেননা তাদের ভয় হচ্ছে তারা হয়তো এই হাই কম্পিটিশনে তারা হয়তো টিকতে নাও পারে। না হওয়ারই কথা, কেন তখন বয়সটা কম ছিল, তখন প্রিপারেশনটা অন্যভাবে নিয়েছিল, কিংবা ব্রেনেরও একটা ক্যাপাসিটি থাকে, তখন স্মরণশক্তি যতটা প্রখর ছিল এখন নাও থাকতে পারে। পারিবারিক চাপ, পারিপার্শ্বিক চাপ, নানা রকম কারণে তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চাচ্ছে না। এখন দেখবার বিষয়, এই পরীক্ষাটা হলেও নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয় কি না, বা কেসের কারণে আবার পিছিয়ে যায় কি না। এদিকে কোর্টের নির্দেশে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। নোটিফিকেশন বেরিয়েছে, এখনও কিন্তু গ্রুপ C, D তাদের নোটিফিকেশন বের হয়নি, হয়তো বেরিয়ে যাবে। এখন দেখবার বিষয়, 16 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিল সাদা খাতার কারণে, তাদের বয়সের ছাড় আবার দেয় কি না। দেওয়াটা অবশ্যই উচিত, কেননা অযোগ্যদের নিয়োগ করার কারণে অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু চাকরি পায়নি, তাহলে তারা তো কোনো দোষ করেনি। তাই আশা করব কমিশনের একটা সুবুদ্ধি হয়, তারা 16 সালের ক্যান্ডিডেটদের একটু বিবেচনা করে তাদের বয়সের এজ রিল্যাক্সেশনটা দেওয়া উচিত। এখন দেখবার বিষয়, এই পরীক্ষাটা সঠিকভাবে